নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সকালের ব্রেকফাস্টের জন্য একটা রেসিপি শেয়ার করব। বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। বাচ্চারা দেখবেন রুটি খেতে একদমই পছন্দ করে না, তাই তাদের সেই রুটিটাই একটু কায়দা করে কীভাবে খাওয়ানো যায় সেটাই আমি চেষ্টা করেছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। গ্যাসে দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল। আপনারা এখানে বাটারও দিতে পারেন। তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখুন খুব ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবার কোনো প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজটা একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজ কাঁচা লঙ্কা দুটোই একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি। খুব সরু সরু করে দেখুন গাজরটা কেটে নিয়েছি। গাজর দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। বাচ্চারা দেখবেন সবজি খেতেও কিন্তু একদমই পছন্দ করে না, কিন্তু এইভাবে রান্না করে দিলে আশা করি সব বাচ্চাই খেতে পছন্দ করবে। দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়েও 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আপনারা হলুদের ব্যবহারও করতে পারেন, তবে আমি করিনি। লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। লবণ দিলে সবজির ভেতরে লবণ ঢুকে যাবে, তাহলে সবজিগুলো খেতেও বেশ ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু সেদ্ধ করে এইভাবে মেখে নিয়েছি, সেই আলুটা সেদ্ধটা দিয়ে দিলাম। আলু দিয়ে আবারও সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি আর একটু ভাজা ভাজাও করে নিচ্ছি। এর মধ্যে আপনারা কিন্তু ভাজা মশলা দিতে পারেন, লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি ওই সব কিছুই দিচ্ছি না। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়াটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন, তবে গোলমরিচ গুঁড়ো দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আলুর মধ্যে যে একটা জল জলে ভাব আছে, সেই জল জলে ভাবটা সম্পূর্ণ শুকিয়ে নিলাম। আরও একটু লবণ দিয়ে দিলাম। লবণ একটু কম হয়েছে। ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পুর আমার রেডি হয়ে গেছে। এবার এটা একটা অন্য প্লেটে নামিয়ে নেব। এদিকে দেখুন আমি একটা হাতে গড়া রুটি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাসি রুটি দিয়েও এটা করতে পারেন, তবে এটা কিন্তু আমার বাসি রুটি নয়। আমি এইমাত্রই রুটিটা তৈরি করে নিয়েছি। এই রুটির ওপরে দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। আমি এখানে গ্রিন চাটনি দিচ্ছি। আপনারা চাইলে টমেটো সস দিতে পারেন অথবা বাটারও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা আপনি সেটাই দিতে পারেন। গ্রিন চাটনিটা পুরো রুটির ওপরে মাখিয়ে নিয়েছি। এবার যে আলুর পুরটা তৈরি করলাম সেই পুরটা রুটির দেখুন একটা দিকেই দিচ্ছি। পুরো রুটির ওপরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। চামচ দিয়ে একটু ঠিকঠাক করে দিচ্ছি। পুরটা ঠান্ডা করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, গরম অবস্থাতেও কিন্তু আপনারা এইভাবে তৈরি করে নিতে পারেন। এক টুকরো চিজ নিয়েছি। চিজটা এবার এই আলুর ওপরে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্লাইস চিজও দিতে পারেন, যে কোনো চিজই এখানে দেওয়া যেতে পারে। আবার যদি ইচ্ছে না হয় চিজটা বাদও দিতে পারেন, বাকি প্রসেসটা একই রাখবেন। চিজের টুকরোটা গ্রেট করে দিয়ে দিলাম। স্টাফিং পুরো রেডি হয়ে গেছে। একটু চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। এক জায়গায় গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার রুটির অপর দিকের অংশটা এভাবে ভাঁজ করে দিলাম। তৈরি হয়ে গেছে। এদিকে দেখুন গ্যাসে আবার ওই প্যানটা বসিয়ে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বাটার। বাটারের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার মেল্ট হয়ে গেছে। এবার এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম। একটু স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, আস্তে আস্তে করে নেব। খুব বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন একটা দিক কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার অপর পিঠটা উল্টে দেব। একই রকমভাবে অপর পিঠটাও একটু ভেজে নেব।
দেখুন দুদিকটাই খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এটা আমি সার্ভ করে দেবো। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম তৈরি হয়েছে। ভীষণই গরম, হাত দিয়ে ধরতে খুবই অসুবিধা হচ্ছে। দেখুন খুব সহজেই কিন্তু সকালের এই ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল। রুটির ভেতরটাও দেখুন বেশ কিন্তু সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো দারুণ স্বাদ হয়। বাচ্চারা কিন্তু এই রকম খাবার খেতে ভীষণই পছন্দ করে। আপনারা চাইলে চিজের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এরকম একটা ব্রেকফাস্ট তৈরি করেছি, যেটা বাচ্চা থেকে বয়স্ক সকলেরই খেতে ভালো লাগবে এবং পেটও অনেকক্ষণ ভরে থাকবে। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।